জায়গায় দাঁড়ানো আছি সেটা হচ্ছে হিন্দুদের শ্মশান একটু সেই ব্রিটিশ আমলের পুরানো বাড়ি। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখন যে বাড়িতে চলে আসলাম সেটা এখন আমরা যে জায়গায় দাঁড়ানো আছি সেটা হচ্ছে হিন্দুদের শ্মশান এবং এখানে কিন্তু মানুষ মরলে এখানে কবর দেওয়া হয় আর সেই সাথে কবর দেওয়া হয় আবার তাছাড়া হচ্ছে চাপা মাটি দেয়। আর এখানে কিন্তু শ্মশান ঘাটে মানুষ এনে এখানে কিন্তু চিতায় করে আগুন ধরানো হয় এবং সেই সাথে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কতটা ভয়ঙ্কর জায়গায় আছি। আর এটা হচ্ছে একটা বট গাছ, সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এটা হচ্ছে মনে হয় রিসেন্টলি খুব শীঘ্রই এখানে মারা গেছে। আর এটা একটা কলসি দেখতে পাচ্ছি। আর এখানে কিছু দেখতে পাচ্ছি হয়তো এখানে তারা হয়তো ভোগ দিছেন এবং তাদের দেবতাদের খুশি করার জন্য ভোগ দিচ্ছেন এবং এর ভিতরে কিন্তু পানি রাখা আছে। আর এই লোকটা, এই যে আমি এখানে আরেকটা কবর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিসেন্টলি দেওয়া হয়েছে কিন্তু এটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে এখানে ঝুপড়ি এবং ঝোপঝাড়ের ভিতরে আসছি। আর এখানে কোনো আলোর ছায়া নাই। এখানে আসলে সূর্যের আলো যখন ওঠে তখন কিন্তু কখনোই কোনো সময় কিন্তু এখানে আসলে সূর্যের আলোটা ওইভাবে পৌঁছায় না। আর সেই সাথে আমি এখন যে এটা দেখাচ্ছি আপনাদেরকে, এখন যে মঠটা দেখাইতেছি সেই এটা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এখানে আরেকটা কলসি ভাঙা আর এখানে পুরো অনেক সেই ব্রিটিশ আমলের, এইসব কিন্তু সেই ব্রিটিশ আমলের মন্দির। আর এখানে কিন্তু আসলে মঠ, এখানে লোকজন আনে আসলে প্রচুর সমস্যা অনুভব করতেছে, হয়তো এখানে জিন ভূতের আসর থাকতে পারে। আর সেই সাথে আমি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি এবং ওই সাইডে সম্ভবত আমি এই কিছুক্ষণ আগে হয়তো রক্ত দেখছি, যেটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে পুরানো মঠ, আমি এখন ওইটার কাছে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনার সেই মঠ, এটা একবারে পুরোপুরি আমি এরপরে আস্তে আস্তে করে আমরা সেই পুরানো বাড়ির দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখন যে বাড়িতে আছি আমরা, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের পুরানো বাড়ি। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি বাড়ির ভিতরে ঢুকবো এবং প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক পুরানো বাড়ি এবং সেই ব্রিটিশ আমলের সেই রাজাদের বাড়ি। আর ১৯৭১ সালে যে যখন বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ হয়, সেই হানাদার বাহিনীর আহ যে শোষকরা ছিল তারা কিন্তু এখানেই ছিল এবং এদের সাথে আসলে বলা হয় যে এদের একটা সময় এরকম দাপট ছিল যে এদের আশপাশে যে চক জায়গা জমি যা ছিল সব কিন্তু এই আহ, রাজাদের আন্ডারেই ছিল বা এদের আওতায় ছিল। এদেরকে যদি কেউ ট্যাক্স ভ্যাট যদি না দিত, সেক্ষেত্রে কিন্তু সে এই গ্রামে বসবাস করার মতো উপযোগী ছিল না, এরকম একটা রেকর্ডও কিন্তু এদের আসলে আছে। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই বাড়ির ভিতরে ঢুকবো এবং আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আসলে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি এবং অনেক পুরানো বাড়ি, কিন্তু এখানে আসলে এতটাই অন্ধকার দেখতে পাচ্ছি, যেমন সাপের ভয় সে সাথে কিন্তু জিন ভূতেরও ভয়। এটা কিন্তু দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আপনার গোপন কক্ষ, এটা কিন্তু সেই রাজাদের গোপন কক্ষ ছিল। আর সেই সাথে এখানে এটা হচ্ছে একটা সিঁড়ি, আর আমি ভিতরে রুমে যাই। এরকম পরিস্থিতি বা এরকম অবস্থা আসলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আর এটাও কিন্তু সেই আহ এটাও কিন্তু আমি আসলে আপনাদেরকে লাইট দিয়ে দেখাই। এটাও কিন্তু সেই গোপন কক্ষ। এটা এটাও ছিল রাজাদের এবং সেই সাথে আসলে আমার মানে এটা আপনাদেরকে একটু দেখাই, সেটা আরো রুম আছে। তো এখন আমি আস্তে আস্তে করে ছাদে যাই এবং ছাদে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। আর পরিস্থিতি এরকম একটা অবস্থা, আসলে বিল্ডিং তৈরি কেউ যদি করতে পারছে কখনো কিনা সহযোগিতা আমার না জানা আসে নাই। তাহলে আর কখনোই আমি বুঝতে এখন পারবে না। যেখানে দাঁড়ানো আর আছি এত এটা হচ্ছে কারিগর বিল্ডিং করে এর এত ছাদ সুন্দর করে এবং ছাদ কোনটা আর মাটি কোনটা কখনোই এর এটা আগে কিন্তু কেউ সরজমিনে না আসলে বোঝার কোনো উপায় নাই। এবং নিচের থেকে দেখলে কখনোই মনে হবে না যে ছাদের পরিস্থিতি আসলে এরকম। এবং এই ছাদে অনেকটাই রিস্কে আছি এবং সে সাথে এখানে কিন্তু আসলে সাপের ভয়, সেই সাথে ভেঙে যাওয়ারও ভয় ছিল। এবং আমি এখানে অনেক রিস্ক নিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি। আর এরপরে আমি যে বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে ভাঙ্গা গোল চত্বরের সদরদিক গ্রামের রায়দের বাড়ি। সেটা হচ্ছে এক সময় তারা জমিদার ছিলেন।
এবং তাদের বংশবিস্তার কিন্তু এখানে আজও কিন্তু বিস্তার করে আসছে। আর তাদের একটি বাড়িতেই হচ্ছে কেবলমাত্র বসবাস, আর ৩টি বাড়ি কিন্তু ফাঁকা পড়ে আছে এবং সেই বাড়িতে বিকট আওয়াজ, সেই সাথে সাপও কিন্তু লোকজন দেখতে পাচ্ছে। তো আমি আস্তে, আস্তে সে বাড়ির দিকে যাচ্ছি। এখন যে বাড়িতে চলে আসলাম সেটাও অনেক পুরানো বাড়ি হিন্দুদের, এবং সেই ব্রিটিশ আমলের রাজাদের বাড়ি। এবং এখানে বলা হয়তো যে এটা হচ্ছে সেই সেই আমলে এখানে আসলে অনেক মিটিং হইতো এবং এখানে রাত্রেবেলা অনেক আসর বসতো। আর এই যে আমি আসলে ৪টা বাড়ির বাড়িটা হচ্ছে এরকম, আহ এই চতুর্দিকের বাড়ির মাঝখানে কিন্তু হচ্ছে জায়গা। এই যে কিন্তু একটা বাড়ি, সেই পাশে হচ্ছে ঠিক তার অপর সাইডে কিন্তু হচ্ছে আহ এই যে হচ্ছে আরেকটা বাড়ি। এই যে হচ্ছে আরেকটা বাড়ি, আর আমি কিন্তু যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে বাড়ির মাঝখানে। মাঝখানে দাঁড়াই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি, এবং এই বাড়িগুলো কিন্তু আসলে অনেক পুরনো বাড়ি এবং অনেক আগের বাড়ি। আর এখন যে বাড়িতে আমি ওঠার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে এখানে এই বাড়িতে কিন্তু এখনো সেই লোকজন কিন্তু এখনো বসবাস করে। আর এখানে এই ঘরটা এখনো সেই থাকার উপযোগী, এবং এরা কিন্তু সেই তারা কিন্তু সেই রাজাদেরই আসলে বংশ বিস্তার করে তারা কিন্তু এ পর্যায়ে আসছে। আর এখন অনেক ঘরই আসলে দেখতে পাচ্ছি অকেজো হয়ে পড়ছে, এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরই আসলে লক করা। আর বাড়িটা হচ্ছে এরকম একটা সিস্টেম যে এক বাড়ির থেকে আরেক বাড়ি যাওয়া যাবে। তো এটা হচ্ছে এখান থেকে স্পষ্ট, একটু এটা একটু ভিন্ন, তারপরে আসাটা খুব ইজি। এবং সেই সাথে আসলে এখানে অনেক পুরানো জায়গা, এবং এখানে কিন্তু অনেক বিল্ডিং এ কিন্তু মাঝে মধ্যে স্থানীয়রা অনেক বিকট আওয়াজ শোনে। সেই সাথে কিন্তু অনেক মানে সাপও দেখা যায় মাঝে মধ্যে বিল্ডিং এর ভিতরে বসবাস করতে। আর এই হচ্ছে সেই মাঝখানে, এবং সেই তো সেই আমলের যে রাজারা ছিল তারা কিন্তু এই সিঁড়ির সামনে চেহারা নিয়ে হেলান দিয়ে বসে এই মাঝে যা হইতো, এই মাঝে নিত্য যা নতুন হইতো ভিডিও দেখার সেগুলো জন্য কিন্তু আমাদের চতুর্দিক চ্যানেলটি দিয়ে সবাই সাবস্ক্রাইব করে বৈশা রাখুন উপভোগ এবং করতো। ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের তো পাশেই এটাই থাকুন। এখানের আর শেষ সেই সাথে আমি ঘটনাই নয়, নিত্য এখানে নতুন আরো ভিডিও অনেক ঘটনা করার আছে। জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।